সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা 10.9-এর দুটি বর্গের অন্তরূপে প্রকাশিত রাশির উৎপাদক বের করব। অর্থাৎ দুইটা রাশি অন্তর বলতে বিয়োগ বোঝায়, এখানে মাইনাস বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা, চলো থেকে শুরু করি। এখানে বলছে যে কোনো বহুপদী রাশিকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে চাইলে আমরা নিচের সূত্র ব্যবহার করতে পারি। কীভাবে করতে পারি দেখো, এই যে ফর্মুলাটা এটা মুখস্থ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবে লিখতে পারি, তাহলে লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা নিচের অঙ্কগুলো করব। এটাকে আমাদের দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করব, অর্থাৎ অন্তর বলতে বিয়োগ রূপে। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে। মনে রাখলে আমরা কিন্তু অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো এখন আমাদের উদাহরণ বলছি। উদাহরণটা কি বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1কে উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের কি করতে হবে সেটা আমরা দেখো। আমরা এখানে কিছু কাজ আমরা করে দেখাবো। এটা বলছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এটাকে ওনারা কী করলো, উৎপাদকে ভাঙলো। কীভাবে ভাঙছে দেখো, এখানে লিখছে যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এটাকে আমরা কি উৎপাদকে ভাঙবো। উৎপাদকে যদি ভাঙি তাহলে আমরা কীভাবে লিখতে পারি, এটা কিন্তু আমরা লিখতে পারি যে কিছুটা আমরা ফর্মুলার সাহায্যে এবং কিছুটা আমাদের টেকনিক্যালি কাজটা করতে হবে। এই জায়গাটা কীভাবে টেকনিক্যালি কাজ করবে দেখো, এটাকে কিন্তু আমরা উৎপাদকে ভাঙতে পারি না। এটা যদি আমরা এভাবে লিখি, যে কীভাবে লিখবো একটু সাজাই, যে এক্স স্কোয়ার আমরা কী লিখবো, আমরা এখানে এই ফর্মুলাটা ফেলব, যে ফর্মুলাটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা প্রথমে ফেলব। তারপর আমরা অন্তরূপী ফর্মুলাতে কাজ করব। যদি তা হয় তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে বের করতে হবে প্লাস 2ab। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে অঙ্কটা হবে না। কেন হবে না, এখানে 4x আছে, যদি 2x হতো তাহলে হইতো। কিন্তু আমাদের এটাকে ভাঙানোর পরে আমরা এটাকে ভাঙাই যে এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু আমরা কী বলবো, এই এক্সটাকে বসাই দিলাম, যে এর জায়গায় এক্সটা বসালাম। তারপরে আমরা কি 4 বানাবো। এখানে কিন্তু আমাদের এখানে 1 আছে, 1 বসালে হবে না, এখানে একটা 2 আমরা গুণ দিয়ে দিলাম, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 4 মাঝেরটা হয়ে গেলো। তারপরে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে আমরা এখান থেকে 2টা নিলাম, তাহলে বেশি একটা 2 নিলাম। কার 2 নিলাম, 2টার বর্গটা কী হবে, 2-এর বর্গ হবে 4, অর্থাৎ 4কে ভাঙাইলে আমরা কী হবো, 2 পাবো। তাহলে আমরা এখানে কী বসালাম, এখানে 2 হোল স্কোয়ার বেশি দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু আমাদের এখানে কী ছিল, এখানে বেশি ছিল কি, আমাদের এখানে 1 ছিল, কিন্তু আমরা বেশি কী নিলাম, 4 নিলাম। কাজে 4 থেকে যদি 1 বাদ দিয়ে কী থাকে, 3 থাকে, তাহলে এই জায়গাটা কী হবে, -3 হয়ে গেল। দেখো তোমরা বুঝতে পারছো কি না। অর্থাৎ আমরা যদি এটাকে ভাঙ্গাই, তোমাদেরকে আরও বোঝানোর জন্য বলি, এক্স স্কোয়ার প্লাস 4x অর্থাৎ 2 ইন্টু 2x, 4x প্লাস কত 4 -3। শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য দেখো এই দুটা মাঝেরটা আমার মিলে গেল, এবং 1-এর জায়গায় আমরা কী লাগলাম, 4 লাগলাম, 4 থেকে 3টা বিয়োগ করে দিলাম। অর্থাৎ এটাকে, যে আমি এখানে যেটা লিখলাম সেটাকে আমরা কী লিখতে পারি, আমি লিখতে পারি দেখো এই ফর্মুলাটা কী লিখছি, সমান কি, এটা সমান ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, আমরা আগে শিখেছিলাম। এখানে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। জাস্ট খালি এই ফর্মুলাটাই আমরা এখানে কনভার্ট করবো। কীভাবে করবো দেখো, আমাদের কী দাঁড়ালো, এ আমাদের কি এক্স, বিটা কিলো 2, তো আমার 2 হোল স্কোয়ার হলো, মাইনাস আমাদের, তাহলে এতটুকু আমাদের কমপ্লিট হয়ে গেল। মাইনাস কী রইলো, 3 রইলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কী করবো, এটাকে কাজ করবো, একটু এদিকে নিয়ে আসি তাহলে কাজের জন্য। তাহলে এক্স প্লাস 2 হোল স্কোয়ার -3 আছে। এখন -3কে কিন্তু আমরা কি করতে পারি না, আমরা বর্গ করতে পারি, কারণ 9 হলে আমরা কি করতে পারতাম, স্কোয়ার রূপে কিংবা বর্গ লিখতে পারতাম। এই কারণে আমরা কি করব, এই 3টাকে আমরা আলাদাভাবে লিখতে পারি। কি লিখতে পারি দেখো, √3 ইন্টু √3, এটাকে যদি আমরা লিখি তাহলে কি √3 হোল স্কোয়ার লিখতে পারি, এবং এটা কাটলে কি হয়, এটা 3 হয়। অর্থাৎ এটা সমান এটা এবং এটা সমান এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমি এর উপরে √ দেবো, তারপর হোল স্কোয়ার দেবো। তার মানে কি দাঁড়ালো, এই যে আগে একটা ফর্মুলা আমরা মুখস্থ করেছিলাম, কি করেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। তার মানে কি, এটাকে মনে মনে এ ধরবো, এটাকে বি ধরবো। যদি ধরি তাই হয় দেখো, তাহলে কি হলো, এ প্লাস বি, এক্স প্লাস 2 প্লাস বি মানে কি √3, আর এটা কি হলো এক্স প্লাস 2 প্লাস বি মানে কি √3।
শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমার আনসার কিন্তু আমাদের এটাই, অর্থাৎ আমরা পেয়ে গেলাম। ওনারা যেটা করছেন এইটা হলো এটা, অর্থাৎ এটাকে আমি আরও বিশ্লেষণ করে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমরা আনসার দুটো পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে লক্ষ্য করো কী বলছে, 2+√3 √3 দুটি অমূলদ সংখ্যা, অর্থাৎ এটিকে আর ভাঙান যাবে না। এই দুইটা সংখ্যাকে আমরা কী করব, এই দুটো সংখ্যা যেটা পেলাম, এই দুটো সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা, এটাকে তুমি ভাঙাইতে পারো না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা অঙ্ক, অর্থাৎ যে উদাহরণটা ছিল উদাহরণটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো দেখি আমরা পরের আমাদের কি একক কাজের একটা অঙ্ক দিচ্ছে সেটা আমরা করি। এখন একক কাজে যে অঙ্কটা দিচ্ছে এটাও আমাদের কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ফর্মুলা মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না করো তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। আমাদের এখানে বলছে কি বলছে দেখো, একক কাজ a⁴ প্লাস 4b⁴কে উৎপাদকে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে করব। এটাকে আমরা বিশ্লেষণ করতে হলে আমাদের আরও একটা ফর্মুলার সাথে পরিচিত হতে হবে, যে ফর্মুলাটা তোমরা ক্লাস 8-এ করে আসছো। তাহলে কি করবে, আমরা আগে লিখি a⁴ প্লাস 4b⁴। এটা আমরা কি করলাম, এটা আমরা পেলাম। এটাকে আমরা কি করব, ভাঙবো। কীভাবে ভাঙবো, a² প্লাস b², এখানে লিখব 2b² কিন্তু এটাকে আমরা একটা ফর্মুলা ফেলবো। এই ফর্মুলাটা আমরা চলো শিখে নিই। আমরা জানি a² একটা অনুসিদ্ধান্ত ফর্মুলা, a² প্লাস b², এটাকে a প্লাস b² মাইনাস 2ab, এই ফর্মুলা আমরা কাজটা করব। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু অনুসিদ্ধান্ত ফর্মুলা। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো a² প্লাস b², আমাদের এটা কিন্তু a² এটা b² পেলাম। এখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। কি করব, a প্লাস b² অর্থাৎ a² প্লাস 2b²। তাই এটা পেয়ে গেলাম আমরা, হলো a প্লাস b² পেয়ে গেলাম, মাইনাস 2 ইন্টু এই যে ফর্মুলা 2, এই যে ফর্মুলা 2 পেয়েছো, এ মানে কি a², b কি আছে এখানে 2 ইন্টু বি আছে, বি মানে কি 2b² আছে। শিক্ষার্থী বন্ধুরা, কাজে 2 ইন্টু b² পেয়ে গেলাম। এখন এটাকে আরও ভাঙলে কি দাঁড়ায়, a² প্লাস 2b², এটা b² পেয়ে গেলাম। এখন আমাদের কি 2 আর 2 মাল্টিপ্লাই করলে কি হয়, 4a² b²। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমরা কিন্তু এটা করে ফেললাম। এখন কীভাবে করলাম, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। এখন কিন্তু আমরা এটাকে দুইটি সংখ্যার বর্গরূপে প্রকাশ করতে পারি। কীভাবে পারি দেখো, এটা আমাদের কি হলো, a² প্লাস 2b² মাইনাস 4a² b² হলো 2ab², এটা আমরা লিখতে পারি। তার মানে কি দাঁড়ালো, এখানে কিন্তু আরেকটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। কোন ফর্মুলা, a² মাইনাস b² ফর্মুলা। দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। আমাদের এটা হলো, আমরা মনে দিলাম এ, এটা দিলাম বি। কাজে আমাদের কি দাঁড়ালো দেখো, দাঁড়ালো a² প্লাস 2b² মাইনাস প্লাস 2ab। তার মানে কি এ প্লাস বি পেয়ে গেলাম, a² প্লাস 2b² মাইনাস 2ab, আমরা b² পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো আমাদের কি আনসার। আশা করি তোমরা এই উৎপাদকের এই বিশ্লেষণটা শিখতে পেরেছ এবং বুঝতে পেরেছ। আমরা কি করলাম, প্রথমে এই যে একটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম, পরের বার এখানে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এই দুইটা ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কটা করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই জানাবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা।